মকর রাশির বন্ধুরা, সত্যি করে একটা কথা বলুন, গত কয়েক বছর ধরে আপনাদের মনে হচ্ছে না যতটা খাটছেন ততটা দাম পাচ্ছেন না? আপনারা হাড় ভাঙা খাটুনি খেটেছেন, নিজের সুখ শান্তি বিসর্জন দিয়েছেন, অথচ ক্রেডিট নিয়ে গেছে অন্য কেউ। আপনাদের যোগ্যতা থাকা সত্ত্বেও বারবার পিছনের সারিতে দাঁড়িয়ে থাকতে হয়েছে। 2026 সাল আপনাদের সেই দীর্ঘদিনের অবহেলার জবাব দেওয়ার বছর। জুনের পর থেকে কর্মক্ষেত্রে আপনাদের গুরুত্ব এবং প্রভাব এতটাই বাড়বে যা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। যারা এতদিন পাত্তা দেয়নি বা আপনাদের এড়িয়ে চলতো, তারাই এবার আপনাদের কাছে এসে পরামর্শ নিতে বাধ্য হবে। শনিদেবের কৃপায় আপনার কাজের দক্ষতা সবার নজরে আসবে এবং আপনি আপনার প্রাপ্য সম্মান ফিরে পাবেন। যারা সরকারি চাকরির জন্য লড়াই করছেন বা পছন্দের কোনো বড় কোম্পানিতে ঢোকার স্বপ্ন দেখছেন, তাদের জন্য অক্টোবর থেকে ডিসেম্বর সময়টা এক কথায় গোল্ডেন পিরিয়ড। এই সময় ভাগ্যের চাকা আপনার দিকে ঘুরবে এবং বড় কোনো সুযোগ আপনার দরজায় কড়া নাড়বে। তবে একটি বিষয় মাথায় রাখতে হবে, সাফল্য যখন আসতে শুরু করে তখনই চারপাশের মানুষের আসল চেহারা চেনা যায়। নভেম্বর মাসে যখন আপনার উন্নতির যোগ প্রবল হবে, ঠিক তখনই অফিসের বা পরিচিত মহলের কিছু মানুষ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। তারা হয়তো আপনার সাফল্য সহ্য করতে পারবে না। তাই এই সময় কেরিয়ারের সুযোগ এলেও নিজের পরিকল্পনা বা গোপন স্ট্র্যাটেজিগুলো কাউকে না বলে একটু সতর্কভাবে পা বাড়াতে হবে। মনে রাখবেন, নিভৃতে কাজ করে যাওয়াই হবে আপনার আসল শক্তি। টাকা আসে কিন্তু হাতে থাকে না, এই আক্ষেপটা মকর রাশির মানুষের বহু পুরনো। সঞ্চয় করতে চাইলেও বারবার অপ্রত্যাশিত কোনো খরচ এসে পকেট খালি করে দিয়েছে। কিন্তু 2026 সালে সেই অভাব আর দুশ্চিন্তার দিনগুলো শেষ হতে চলেছে। আগস্ট থেকে অক্টোবর মাসের মধ্যে আয়ের এমন কিছু নতুন এবং স্থায়ী রাস্তা খুলে যাবে যা আপনার ব্যাংক ব্যালেন্সকে মজবুত করবে। হয়তো আপনি বাড়তি কোনো ব্যবসা শুরু করবেন বা বিনিয়োগ থেকে লাভ পাবেন। অনেক দিনের আটকে থাকা পাওনা টাকা বা ডুবে যাওয়া অর্থ এই বছরেই ফিরে পাওয়ার প্রবল সম্ভাবনা আছে। তবে একটা সতর্কতা, সাফল্যের উত্তেজনায় বা আবেগের বশে কাউকে বড় অঙ্কের টাকা ধার দেবেন না। সেই টাকা ফেরত পাওয়া আপনার জন্য কঠিন হয়ে যাবে এবং সম্পর্কে তিক্ততা আসবে। নিজের কষ্টার্জিত অর্থ দিয়ে বরং ভবিষ্যৎ গোছানোর উপর বেশি জোর দিন। মকর রাশির মানুষরা বাইরে থেকে শক্ত দেখালেও ভেতরে কিন্তু খুব নরম মনের। আপনারা সহজেই কাউকে মনের কথা বলতে পারেন না বলেই লোকে আপনাদের ভুল বোঝে। গত কয়েক বছরে আপনাদের অনেক প্রিয় সম্পর্ক কেবল ভুল বোঝাবুঝির কারণেই ভেঙেছে বা দূরত্ব তৈরি হয়েছে। এই একাকিত্ব আপনাদের অনেক কষ্ট দিয়েছে। তবে 2026 সালে জুনের পর সেই একাকিত্বের মেঘ কেটে যাবে। যারা সিঙ্গেল আছেন তাদের জীবনে এমন একজন বিশেষ মানুষ আসবে যে আপনার নীরবতাও বুঝতে পারবে এবং আপনাকে যোগ্য মর্যাদা দেবে। আর যাদের সম্পর্কে অনেক দিন ধরে ফাটল ধরেছে বা কথা বন্ধ আছে, পুরনো সব অভিমান ধুয়ে মুছে গিয়ে নতুন করে ভালোবাসা শুরু হবে। খালি হয়ে যাওয়া হৃদয় 2026 সালে নতুন করে হাসি আর আনন্দে ভরে উঠবে। নিজের বাড়ি বা এক টুকরো জমি, এই স্বপ্নটা মকর রাশির জাতকদের মনে সবসময় থাকে। 2026 সাল আপনাদের সেই আজন্ম লালিত স্বপ্ন পূরণের খুব কাছাকাছি নিয়ে যাবে। জুলাই থেকে নভেম্বরের মধ্যে নিজের ঘর বা ফ্ল্যাট কেনার এক অভাবনীয় সুযোগ আসবে। যারা পৈতৃক সম্পত্তি নিয়ে পরিবারের ভিতরে দীর্ঘদিনের বিবাদে জড়িয়ে আছেন, বছরের শেষ ভাগে সেই জট খুলতে শুরু করবে। আপনি আপনার ন্যায্য পাওনা বুঝে পাবেন এবং পরিবারের সাথে বিবাদের অবসান হবে। আপনাদের চারপাশে এমন অনেকে থাকে যারা সামনে মিষ্টি কথা বলে কিন্তু আড়ালে আপনার ক্ষতি করার ছক কষে। 2026 সালে শনিদেবের আশীর্বাদে এই বিষাক্ত মানুষগুলোর মুখোশ আপনার সামনে খুলে যাবে। আপনি পরিষ্কার বুঝতে পারবেন কে আপনার সত্যিকারের শুভাকাঙ্ক্ষী আর কে শুধু অভিনয় করে পাশে থাকার। এই সত্যটা প্রথমে একটু কষ্টের হলেও দীর্ঘমেয়াদে এটা আপনার অনেক বড় উপকারে আসবে, কারণ শত্রু চিনতে পারলে মোকাবেলা করা সহজ হয়। নভেম্বরের পর শত্রুরা চাইলেও আপনার কোনো ক্ষতি করতে পারবে না, বরং তারা নিজেরাই নিজেদের জালে জড়িয়ে পড়বে। তবে মনে রাখবেন, নিজের কাজের কৌশল বা ব্যক্তিগত কোনো গোপন তথ্য কাউকে হুট করে বলবেন না। ছাত্র বন্ধুদের উদ্দেশ্যে বলি, তোমরা হয়তো গত কয়েকটা পরীক্ষায় আশানুরূপ ফল পাওনি। অনেকের মনে হয়েছে আমাকে দিয়ে বোধহয় হবে না। এই হীনমন্যতা ত্যাগ করো। 2026 সাল তোমাদের সেই জেদ আর পরিশ্রমের ফল পাওয়ার বছর। জুনের পর থেকে তোমাদের মনোযোগ এবং মেধা কয়েক গুণ বৃদ্ধি পাবে। কঠিন বিষয়গুলোও তখন তোমাদের কাছে খুব সহজ মনে হবে। যারা বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে চাও, মে মাস থেকে ডিসেম্বর পর্যন্ত সময়টা তোমাদের জন্য খুব শুভ। শুধু একটা কাজ করতে হবে, মোবাইল আর আড্ডার নেশাটা কমিয়ে নিজের লক্ষ্যে স্থির থাকতে হবে। সাফল্যের খবরের জন্য তোমাদের পরিবার অধীর আগ্রহে অপেক্ষা করছে। পরিশ্রম করো, ফল তোমরা অবশ্যই পাবে। সব কিছুর পাশাপাশি নিজের শরীরের দিকে একটু নজর রাখা কিন্তু ভীষণ প্রয়োজন, কারণ মকর রাশির জাতকরা কাজের নেশায় প্রায় নিজের স্বাস্থ্যের কথা ভুলে যান। শরীর ভালো থাকলেই আপনি দ্বিগুণ উৎসাহে আপনার সমস্ত স্বপ্ন পূরণ করতে পারবেন। 2026 সালে হাড়ের ব্যথা, জয়েন্টের সমস্যা বা পেটের ছোটোখাটো গোলযোগ মাঝে মধ্যে আপনাদের একটু ভোগাতে পারে। এটাকে অবহেলা করবেন না। কাজের চাপে খাওয়ার সময় বা ঘুমের রুটিন ঠিক না থাকলে শরীর ভেঙে পড়তে পারে। তাই নিয়ম মতন খাওয়া দাওয়া আর পর্যাপ্ত বিশ্রামের জন্য সময় বের করে নেবেন। বন্ধুরা, 2026 সালে নিজের ভাগ্যকে সহায় করতে কয়েকটি বিষয়ে নজর দিন।
এই বছর আপনাদের লাকি সংখ্যা ৮, তাই বড় সিদ্ধান্ত মাসের ৮, ১৭ এবং ২৬ তারিখে নেওয়ার চেষ্টা করুন। রঙের মধ্যে গাঢ় নীল এবং খাকি আপনাদের জন্য দারুণ পজিটিভ এনার্জি বয়ে আনবে। সপ্তাহের দিনগুলোর মধ্যে শনিবার আপনাদের জন্য সবথেকে শুভ হবে। মাসের হিসেবে জুন থেকে অক্টোবর পর্যন্ত সময়টা আপনাদের জীবনে বড় পরিবর্তনের সাক্ষী হয়ে থাকবে। ২০২৬ সালের গ্রহের বাধা কাটিয়ে সৌভাগ্য এবং শান্তি বজায় রাখতে একটি ছোট প্রতিকার মেনে চলতে পারেন। প্রতি শনিবার কোনো অসহায় বা দরিদ্র মানুষকে নিজের সাধ্যমতন খাবার দান করুন। এছাড়া নিয়মিতভাবে কোনো তৃষ্ণার্ত বা ক্ষুধার্ত কালো কুকুরকে বিস্কুট বা রুটি খেতে দিন। প্রাণীদের সেবা করলে শনিদেবের কৃপা পাওয়া যায় এবং জীবনের কঠিন সময়গুলো অনায়াসেই পার হওয়া সম্ভব হয়। বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানান। আমি আপনাদের উত্তরের অপেক্ষায় থাকব। আর আপনাদের মকর রাশির বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন। নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।